মার্বেল ওয়ার্কস এর দিকে টিএফসি কে দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে বাংলাদেশ ওপেন দেখতে পাচ্ছিলাম। আলিফ গেমিং এর হাতে কিন্তু বিএফকে রয়েছে, সামনে থেকে প্লেয়ারকে স্পটেড করে একটা ট্রাই এন্ড হোয়াট আ শট। আর রাইট নাও একটি নকডাউন কিন্তু বের করে ফেলেছে। আর কুইকের প্লেয়াররা কিন্তু রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছিলাম BT71 প্রিলকে কিন্তু নকডাউন করে ফেলেছে এন্ড তাকে রিভাইভ দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেলেছে। বাট পেছন থেকে পুরো রাশের মধ্যে ঢুকে যাবে বাংলাদেশ ওপেন। রাইট নাও ওবায়দুল ভাই BS Lubana, what a shot! And right now Lubana গর্জনটা থাকছে জোস, and right now Lubana knockdown, and সেখান থেকে আলিফ গেমিং এর চান্সটা থাকছে ভালো। and এই মুহূর্তে কিলটি কনফার্ম করতে পারবেন কিনা আলিফ গেমিং। লেটস রান প্লেয়ার বাংলাদেশ আবার এই মুহূর্তে ভ্যানিশ হবেন কিনা দেখার বিষয়। and সেই সাথে সামনে থেকে প্লেয়ার কুইক অন ফায়ার আর একটি নকডাউন বের করে ফেলবেন আলিফ গেমিং, ডাবল নকডাউন, সেই সাথে ডাবল কিল কিন্তু কনফার্ম করে ফেলবেন। এন্ড যদি মুভ করতে যায় এই পর্যন্ত যদি বাংলাদেশ টপারের কথা বলতে যায়, আলিফ গেমিং থাকা মানে এই টিমটি আবারও সেইখানে এখন পর্যন্ত যদি বলতে যায় একটি কিল পয়েন্ট কিন্তু সিকিউর করে ফেলেছে দিশান গেমিংরা। বাট বাংলাদেশ টপ ওয়ানের কথা যদি বলতে চাই, বাংলাদেশ টপ ওয়ান আবারও কাম ব্যাক করে ফেলেছে। এন্ড আলিফ গেমিং লাস্ট ওয়ান প্লেয়ার ছিল, সেখান থেকে পুরো ফুল টিমমেটদেরকে আবারও ব্যাটল গ্রাউন্ডে কানেক্ট করে ফেলেছে। চলে তাদেরও কিন্তু কামব্যাকটা করতে হবে। আগের ম্যাচে এভারেজে তাদের পারফরমেন্স কিন্তু খুবই খারাপ গিয়েছে। বাট বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও 9 কিল পয়েন্ট থাকছে, সেখান থেকে এই মধ্যে ডেয়ারডেভিলের দুই প্লেয়ার রয়েছে, আমাদের রয়েছে আলফা। রাইট নাও আলফা নকডাউন থাকছে, সেই সাথে সামনে থেকে ওবায়দুল ভাই হোয়াট আ শট। এন্ড সেই সাথে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপারের গর্জনটা থাকছে ডেয়ারডেভিলের উপরে। এন্ড রাইট নাও লেটস ওয়ান প্লেয়ার ডেয়ারডেভিল ভ্যানিশ হতে যাচ্ছেন কিনা কিছুক্ষণের মধ্যে 11টি কিল পয়েন্ট হবেন। এন্ড বলতে না বলতে আর কুইক ভ্যানিশ হয়ে গেলেন হ্যাশট্যাগ এইতে। এন্ড সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম আমাদের এক্সট্রিম একদম রাশের জন্য একদম রেডি হয়ে গেছেন বাংলাদেশ টপার। একদম ব্যতিক্রম রায় বাংলাদেশ টপারকে দেখতে পাচ্ছিলাম। একের পর এক গর্জনটা কিন্তু তারা করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে ওবায়দুল ভাইকে দেখতে পাচ্ছিলাম পেছন থেকে শুরু 69 এর সাথে কিন্তু রয়েছে KCAT। এন্ড এই মুহূর্তে আমি চান্স হোয়াইটের স্পটেড করছেন, সেই সাথে এক্সট্রিম থেকে কিন্তু করে যাচ্ছেন পেছন থেকে আমি চান্স হোয়াইটিরা। এন্ড আরো একটি কিল হয়তো কনফার্ম হয়ে যাবেন। এক্সট্রিম কাজী ট্রাই করবেন ম্যাডনেসকে রিভাইভ দেওয়ার, পেছন থেকে কাপালা গেমিং গর্জনটা কিন্তু থাকবে। রাইট নাও 6টি স্পট থাকছে, পেছন থেকে আজিম গেমিং মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবেন। এন্ড বাংলাদেশ টপ ওয়ান ভ্যানিশ করে ফেলেছেন। রাইট নাও কিন্তু টিএফসিকে ভ্যানিশ করে ফেলবেন। এন্ড এই ক্ষেত্রে বলতে গেলে আলিফ গেমিং এর স্ন্যাপিং চান্সটা জোর থাকছে, সাকিবকে কিন্তু নকডাউন করে ফেলেছেন। সো এই মুহূর্তে মিস্টার আনসু ওয়াইটি ভার্সেস বাংলাদেশ টপ ওয়ানের ফাইটিংটা ঠিক লং রেঞ্জে দুর্দান্ত হচ্ছে। বাট কাপালা গেমিং কে স্পটেড কিন্তু করবে বাংলাদেশ টপ ওয়ান। এন্ড সেই ক্ষেত্রে যদি বলতে যাই বাংলাদেশ টপ ওয়ান কিন্তু 3টা স্পটের দিকে নজর রাখছেন দুর্দান্ত ভাবে। এন্ড সেখান থেকে 4টি স্কোয়াড কানেক্টেড থাকবে মিস্টার আনসু ওয়াইটি ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস কাপালা গেমিং ভার্সেস আমাদের এক্সট্রিম এন্ড এই মুহূর্তে কিন্তু কাপালা গেমিং ইহাত কিন্তু নকডাউন থাকছে, বাংলাদেশ টপ ওয়ান রাইট নাও নকডাউন থাকছে। তাকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু শর্ট রেঞ্জে চলে যাবেন ওবায়দুল ভাই। পিস্তলের ইউজ ফ্লিক শট রয়েছে সামনে এন্ড একের পর এক ড্যামেজ ফ্লিক শটের হাতে রয়েছে, কিন্তু স্নাইপার এন্ড এক স্ন্যাপিং চার্জ করবেন। সেখান থেকে এক্সট্রিম কিছু হলেও সামনে যাওয়ার ট্রাই, পেছন থেকে ড্যামেজ কানেক্ট করবে আনসু ওয়াইটি। রাইট নাও সাউথ দিয়ে কিন্তু কিলটি কনফার্ম করে ফেলবেন ম্যাডনেসকে। এন্ড পেছন থেকে কাপালা গেমিং গর্জন কিন্তু এক্সট্রিম এর উপরেই পড়ছে, কাজী লেস ওয়ান প্লেয়ার রয়েছে। সো দুইটা স্কোয়াড মিস্টার আনসু ওয়াইটি এন্ড কাপালা গেমিং যেভাবে তাকে ডমিনেট করার ট্রাই করছে, রাইট নাও কিন্তু তিনি ভ্যানিশ হতেই পারেন কিছুক্ষণের মধ্যে। এন্ড এই মুহূর্তে হ্যাশট্যাগ করে হয়তো বা এক্সট্রিম এন্ড বলতে না বলতে এক্সট্রিম হ্যাশট্যাগ করে বিদায় নিয়ে নিল। রাইট নাও বাংলাদেশ টপ ওয়ান মিস্টার আনসু ওয়াইটি কাপালা গেমিং দুর্দান্ত 3টি স্কোয়াডের ফাইটিং চলছে। এন্ড সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম থার্ড রেঞ্জের মধ্যে চলে যাবে বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস কাপালা থেকে আনসু ওয়াইটি কিন্তু থার্ড পার্টি ট্রাই করবে। দুজন প্লেয়ার কিন্তু যেহেতু রয়েছে এন্ড ফ্লিক শটকে দেখতে পাচ্ছিলাম লো হেলথ রয়েছে। এন্ড এখানে ফ্লিক শট এন্ড আলিফ গেমিং হোয়াট আ শট। আলিফ গেমিং আর একটি শট কানেক্ট করে ফেললো, আনসু ওয়াইটি লেস ওয়ান প্লেয়ার সার্ভাইভ করবে। বাংলাদেশ টপ ওয়ান একটি প্লেয়ার নকডাউন থাকছে, ওবায়দুল ভাই সামনে প্লেয়ার হোয়াট আ শট ফ্রম 269। এন্ড এই মুহূর্তে কাপালা গেমিং আর একটি প্লেয়ার নকডাউন হয়ে গেছে। সো 3v3 একটা সিচুয়েশন চলছে, কাপালা গেমিং আর একটি প্লেয়ার কিন্তু নকডাউন করে ফেলেছেন। সুপার সামনে রয়েছে প্লেয়ার হোয়াট আ শট ফ্রম স্ট্রোগনের দুর্দান্ত শট কিন্তু করছেন। এন্ড এখান থেকে পুরোপুরি ওয়াইপ আউট করে দেন কাপালা গেমিং কে। রাইট নাও লেটস টু স্কোয়াড বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস আনসু ওয়াইটি। এই ম্যাচে বাংলাদেশ টপ ওয়ানকে কেউ আটকাতে পারবে না। লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে ডমিনেট করা আলিফ গেমিং এন্ড দ্য বুয়া গোস টু বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই ওয়াইটি। এন্ড সেখান থেকে বিগ শাউট আউট ফুল টিমকে দিতে হচ্ছে। বাট আলিফ গেমিং মানে ভুইয়া নিবে আর এমভিপি হবে না আলিফ গেমিং, এটা একদমই হতেই পারে না। সেখান থেকে আমাদের আলিফ গেমিং ওয়াইটি আর এমভিপি কে দাগও সিকিউর করে ফেলেছে এন্ড 22 এলিমিনেশন পয়েন্ট।